জামায়াতে ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও আমরা নিশ্চয়ই সবাই দেখেছি। সেটি ছড়িয়ে পড়েছে গতকাল সোমবার রাত থেকে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি। এই ছড়িয়ে পড়া ভিডিওতে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যায়। এবিএম মোশাররফ হোসেন, আলোচনার শুরুতে আপনার কাছে জানতে চাই যে এই ঘটনা যদি অনৈতিক হয় তাহলে নৈতিক দিক বিবেচনায় একজন এমপির এই বিষয়ে আসলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা, যদিও এটা ব্যক্তিগত মুহূর্ত এবং সেটির ভিডিও ছড়িয়ে পড়েছে, আসলে নৈতিক অনৈতিক বিবেচনায় আসলে তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার সুযোগ আছে কিনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং দর্শক। আসলে সাতক্ষীরার ঘটনাটা অনলাইন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি। এখন এটা আমি মনে করি যে এটা একটা জনের একটা ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তবে যারা পাবলিক ফিগার তাদের কিন্তু ব্যক্তিগত জীবন খুব একটা মূল্য নেই, কারণ তাদেরকে প্রতিনিয়ত জনগণের মুখোমুখি হতে হয় এবং জনগণকে কিন্তু জবাবদিহি করতে হয় তাকে। তো যার জন্য আমি মনে করি যে ঘটনাটি প্রকাশ পেয়ে কতটুকু এটার ন্যায্যতা আছে বা কতটুকু সত্য মিথ্যা, এটা হলো অন্য জিনিস। আমরা দেখতে পাচ্ছি যে উনি বলছে উনি বিয়ে করেছে, বা ওনার ওয়াইফকে দিয়েও দেখলাম, যিনি বড় ওয়াইফ মানে আগের স্ত্রীকে দিয়েও কিন্তু বলাচ্ছে যে ওনার স্বামী বিয়ে করেছে। তো এখন এই জিনিসগুলি আসলে আমি মনে করি যে এইভাবে পাবলিকলি আসা উচিত না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর যিনি সংসদ সদস্য ওনারও কিন্তু এই ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত ছিল, যে কারণ এটা সমাজে কিন্তু একটা খুব নেগেটিভ বার্তা যায়। কারণ আজকে মানুষ, আপনি দেখেন, আমরা যখন ছোট ছিলাম, আপনার নিশ্চয় মনে আশা বই মনে আছে যে একজন নায়করে কিন্তু আমরা ফলো করতাম, যে কীভাবে হাঁটে, কীভাবে চুল রাখে, কোন ড্রেস পরে, এই ধরনের আবার আছে। আবার একজন যারা আবার সমাজে খুব গ্রহণযোগ্য লোক, তার আচার আচরণ, কথাবার্তা, এগুলো কিন্তু আমরা ফলো করতাম। তো নিশ্চয়ই উনি একজন মাননীয় সংসদ সদস্য, ওনারও তো এভাবে নিশ্চয়ই ফলোয়ার আছে। তাদের কাছে কি বার্তাটা যায়, তাদের কাছে কি নিউজ যায়? সুতরাং এইটা খুব ইতিবাচক দিক বলে আমার কাছে মনে হয় না। বরং আমি মনে করি, আমি জানি না, আমার মনে হয় না সংসদের যে আইন আছে বা সংসদে কোনো নীতিমালা রয়েছে কি এই বিষয়ে, এই ব্যাপারে আমার খুব সুস্পষ্ট ধারণা নাই। তবে নিশ্চয়ই ওনাকে আমি একটা জিনিস জানি, যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হয় সেই ক্ষেত্রে সেই ব্যাপারে বক্তব্য দেওয়ার তার একটা অধিকার সংসদে আছে, যেটা 300 বিধিতে দেওয়া হয়। সুতরাং সেই ক্ষেত্রে যদি উনি মনে করেন, হয়তো আমার মনে হয় যে সংসদ যখন ওপেন হবে মিনিমাম 2 মাস পর, এতদিন তো এই ঘটনার রেশটা থাকবে না আমার কাছে মনে হচ্ছে। সুতরাং আমি মনে করি উনি একটা নিজের অবস্থান থেকে দাঁড়িয়ে একটা বিবৃতি দেওয়া উচিত।